আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। যে যেখান থেকে দেখছেন ভালো থাকেন, সবসময় এই কামনা অল দ্য টাইম করি, আবারও করি। আজকে নিয়ে আসলাম সম্পূর্ণ একটা ভিন্নধর্মী রেসিপি। ঈদ আসছে, ঈদ উপলক্ষে। তা আমি নিয়ে আসলাম আজকে বানানা কাস্টার্ড। এটা কোনো কাস্টার্ড পাউডার দিয়ে না, বানানা দিয়ে করা। সো লেটস মেক ইট অ্যান্ড স্টে টিউন প্লিজ। সো এর জন্য আমি এখানে নিয়ে নিলাম গরুর যে ফুল ফ্যাট মিল্ক, সেটা নিয়ে নিয়েছি। যেহেতু ডেজার্ট করব, ফুল ফ্যাট মিল্কটা হলেই ভালো হয়। এবং আমার জালটা আছে মিডিয়াম টু হাই হিট। তো এখন মিল্কটাকে আমি বয়েল করে নেব। ইটস বেটার টু টেক ফুল ফ্যাট মিল্ক বিকজ ইটস ডেজার্ট আইটেম। সো আমি এখন কিপ স্টিয়ারিং করে এটাকে জাস্ট একটুটাকে কী বলে ঠিক করে নিব, যাতে মানে যেহেতু কাস্টার্ড ডেজার্ট আইটেম করবো। আর একটু ইয়ামি করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। আপনারা চাইলে এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবং মিল্কটাকেও খুব ভালো করে মিক্স করে নিয়ে এটাকে জাস্ট বয়েল করে নিব সব একসাথে মিক্স করে। তো আমি জাস্ট মাঝে মাঝে নেড়ে দিয়েছি। অনেক সময় যেটা হয় প্যানের উপর ডিপেন্ড করে, অনেক সময় দেখা যায় কিছু প্যান আছে তলায় সহজে লেগে যায়। তো মাঝে মাঝে একটু স্টিয়ার করে দিয়েছি যেন না লেগে যায়। আর এখন দিয়ে দিচ্ছি যে বানানা স্ম্যাশ। আমি এখানে 2 বানানা নিয়েছি, পাকা কলা পুরোটা, খুব যেটা নাকি ভালো করে পাকা হয়েছিল সেটা, এবং খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। তো আমার কাছে পরে মনে হলো আমি যদি ফুড প্রসেসর দিতাম তাহলে আরও ভালো স্ম্যাশ হতো। সো ইফ ইউ হ্যাভ ফুড প্রসেসর or hand blender, try to do with smash with this type of product. সো বানানাটা আমি খুব ভালো করে ম্যাশ করে যেটা নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিলাম মিল্কে, এবং দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবং দিয়ে জাস্ট এটাকে করে নিব, একটু বয়েল করে নিব, আমি ঠিক করে নিব। আর এক একজনের মিষ্টির পরিমাণ আসলে মানে খাই এক রকমের, কেউ খুব বেশি মিষ্টি লাইক করে, কেউ হালকা মিষ্টি লাইক করে। আর বানানা তো এমনি পেকে গেলে মিষ্টি হয়ে যায়। তা আমি টোটাল চিনি দিয়েছি এখানে 1 কাপের মতো। আপনারা চাইলে একটু কমিয়ে বাড়া নিতে পারেন, আর টেস্টটা চেক করে নেবেন, লাগলে আপনি আরও টেস্টটা একটু বেশি দিতে পারেন। তা আপনারা আশা করে দেখতে পাচ্ছেন ইটস গেটিং থিক। এখন জাস্ট আমি আরও একটু ভালো করে এটা বয়েল হওয়ার জন্য, থিক হওয়ার জন্য ওয়েট করবো। তো এটা আস্তে আস্তে যখন ঠিক হয়ে আসলো, এখন আমি এতে দিয়ে দিব একটু কর্নফ্লাওয়ার মিক্স। আপনারা চাইলে কাস্টার্ড পাউডার থাকলে সেটাও ইউজ করতে পারেন, ভ্যানিলা কাস্টার্ড পাউডার, রেগুলার কাস্টার্ড পাউডার, কিংবা বানানা কাস্টার্ড ফ্লেভার। আমি আসলে যেহেতু কোনো বলেছে যে কাস্টার্ড পাউডার ইউজ করবো না, আর কর্নফ্লাওয়ার ছিল সেজন্য আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। তা আমি এখানে 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, ফুল 2 টেবিল স্পুন, এবং এটাকে আমি খুব ভালো করে একটু মিল্কের সাথে 1/4 কাপ মিল্কের সাথে মিক্স করে নেব। নিয়ে আমি মিশ্রণটাকে এখন আমাদের ওই দুধের মিশ্রণ ঢেলে দেবো। আর কাস্টার্ড পাউডারটা আপনারা সবাই জানেন, একটা গরম দুধে করতে হয় না, ঠান্ডা পানি করে ঠান্ডা দুধ। তো আমরা ঠান্ডা দুধেই এটা করে নিয়েছি। এখন সেই মিশ্রণটা ব্যাটারে ঢেলে দিলাম। আর একই সাথে আমি আসলে বলে দেবো টেস্টটা কেমন হয়েছে, অনেস্ট রিভিউ দেবো, কারণ আমার নিজের আসলে একটা এক্সপেরিমেন্টাল আজকে ছিল এটা করা। ঈদ আসছে, ঈদ উপলক্ষে কিছু একটা স্পেশাল করা, সেই চিন্তা থেকে এই ধরনের একটা প্রয়াস। তো আমি একটু অ্যাট দ্য এন্ড বলে দেবো আসলে এটা কেমন হয়েছিল, সবার কাছে কেমন লেগেছে। তো এই বকবকানির মাঝে দেখতে পাচ্ছেন আপনারা ইটস গেটিং থিক। তো আমি জাস্ট একটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স। সো মাই হিট ইজ লাইক medium to high heat, and I'm just keep stirring to make it thick. আপনারা দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে ঘন এবং ঠিক হয়ে আসছে। আমার সামনে ঈদ আসছে, করোনার এটা 2য় বছর কোরবানি ঈদ হবে সবারই। ঈদ সবার ভালো কাটুক, মঙ্গলময় হোক, এটাই কামনাই করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ টু সাবস্ক্রাইব, সাপোর্ট মি।
এই দেখেন আমি এখন ডেকোরেশনে চলে আসলাম। আমি একটু রুয়াবজা দিয়ে একটু দিয়ে দিলাম কাপে। এখন সে কাস্টার্ড পাউডার যে কাস্টার্ড যে আমি বানিয়েছি বানানো কাস্টার্ড সেটা ঢেলে দিচ্ছি। এবং আপনারা সবাই জানেন কর্নফ্লাওয়ার দিলে কাস্টার্ড পাউডার দিলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তো এটা আপনি অলরেডি দেখতে পাচ্ছেন ঠিক, এবং আস্তে আস্তে আরও ক্রিমি এবং ঠিক হয়ে যাবে। তো এভাবে দুটো কাপে নিয়ে নিলাম, এবং ঠান্ডা হলে এটা খেতে আসলে বেশি ভালো লাগে। আপনারা এটা বানিয়ে এটা ফ্রিজে রেখে দিতে পারেন এবং জাস্ট খাবার এটি সার্ভ করে নিতে পারেন। যেহেতু গরমের সময়, সামারের সময় আমার মনে হয় ঠান্ডা তেল খেলেই খুব ভালো লাগবে। তো এখন চলে আসি সেই যে বললাম অনেস্ট রিভিউ, সেই অনেস্ট রিভিউতে চলে আসি। আমি একটু ডেকোরেট করে দিচ্ছি চকলেট গুঁড়ো দিয়ে স্প্রিঙ্কেল করে দিচ্ছি, যেটা বলছিলাম যে অনেস্ট রিভিউ। তো আমি আসলে বাসা জিজ্ঞেস করেছিলাম, বাচ্চারা ওরা বলল যে এভাবে আজ খেতে খুবই ভালো লেগেছে, বললো যে মামা ক্যান ইউ মেক ইট এগেন। সো আমি আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে এবং ট্রাই করবেন। আর কী ধরনের রেসিপি দেখতে চান প্লিজ একটু কমেন্টস লেট মি নো। আপনাদের কমেন্টস করতে আমার খুবই ভালো লাগে, এটা আরও মোটিভেট করে সামনের দিকে এগিয়ে যাওয়ার। আমি আরও একভাবে দেখে দিচ্ছি যে আপনারা এটা কীভাবে করতে পারেন। আর ফুড কাস্টার্ড, এর জন্য আমি এখানে কিছু ফল কেটে নিয়েছি। আর এই ডেকোরেশন আপনারা বুঝতে পারছেন কিংবা জানেন অনেকেই, বরাবরের মতো আমাকে হেল্প করেছে আমার মেয়ে ডেকোরেশনের জন্য। এখানে আমি বাটিতে ঢেলে নিয়েছি, আর আমি এখানে নিয়ে নিচ্ছি ফ্রুটস, আঙ্গুর, কমলা, আমার কাছে যা যা ছিল, তো কলাও দিয়ে দিচ্ছি সাথে। আপনারা আপনার ইচ্ছে মতো ফ্রুটস দিতে পারেন, এবং দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। এটা তো এইভাবে আপনারা ধরে দেখেন তো ফ্রুট কাস্টার্ডও তৈরি হয়ে গেল। ইটস লাইক এ বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, ইটস লাইক এ ওয়ান রেসিপি, 2 আইটেম। তো যেটা বলছিলাম অনেস্ট রিভিউ হচ্ছে এইটাই ওরা বাচ্চারা খুব পছন্দ করেছে। অ্যাজ ইউজুয়াল ওরা তো আসলে বেশি ফ্রুটস খেতে চায় না, তো বললো যে এভাবে খেতেই বানানা কাস্টার্ডটা খেতে তাদের কাছে খুব ভালো লেগেছে। আপনারা চাইলে এটা ফুড দিয়ে বানিয়ে নিতে পারেন। আমার কাছে ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর একটু স্প্রিঙ্কেল দিয়ে ডেকোরেশনের জন্য সাজিয়ে দেওয়া হলো। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করবেন, প্লিজ ডু সাবস্ক্রাইব। আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যেখান থেকে এই আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।